প্রার্থীদের নির্বাচনী প্রচারের সময় ফুরিয়ে আসছে। শহর থেকে গ্রাম সবখানে প্রার্থীদের দৌড়ঝাঁপ, ভোট নিয়ে আলোচনা, হিসাব নিকাশ ও প্রত্যাশার কথা শোনা জোরালো হয়ে উঠছে। ভোটের দিন ঘিরে প্রার্থীদের পাশাপাশি রোমাঞ্চিত ভোটাররাও। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই, কে সংস্কার চায় আর কে চায় না। রোববার সকালে নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের কলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না, তাহলে আমার পেছনে পড়ে যাবেন। এই জন্য আমরা হা ভোটে চিন্তা করবো। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ বসন্তের কোকিল বয়কট করবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনারা ভাগ্য পরিবর্তনের নির্বাচন। শতাধিক প্রবাসীকে নিয়ে জনসভা করেছেন সিলেটের একমাত্র নারী প্রার্থী সিলেট 2 আসনের বিএনপি মনোনীত তাহসিনা রুশদীর। ওসমানীনগর উপজেলার দয়ামির বাজারে নির্বাচনী জনসভায় তিনি তার স্বামী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী স্মৃতিচারণ করে ভোট প্রার্থনা করেন। কুষ্টিয়ায় নির্বাচনী গণমিছিল করেছে জামায়াত ইসলামীর নারী কর্মীরা। নারী বিভাগ আয়োজিত এই গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। বরগুনার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ পথসভা করেন। এ সময় বিএনপির 2 শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঝালকাঠি 2টি আসনের প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।